আবারও তৈরি হয়েছে হরমুজ সংকট। রণকৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এই প্রণালীটির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে এবার ওমানের সাথে টানাপোড়েন শুরু হয়েছে তেহরানের। ইরানের দাবি, ওমানের দেয়া প্রস্তাবে তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের উদ্বেগকে যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি, আর তাই তেহরান উপস্থাপন করেছে নিজেদের আলাদা পরিকল্পনা। তবে বিশ্লেষকরা বলছেন, এই মতবিরোধ কেবল ইরান ও ওমানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সাথে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র, উপসাগরীয় অন্য দেশগুলো এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার বড় সমীকরণ। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। যুদ্ধ শুরুর আগে বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% পরিবহন হতো এখান দিয়ে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান জলপথটি বন্ধ করলে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানি বন্দরে অবরোধ দেয় ওয়াশিংটন। সংঘাত এড়াতে 17 জুন দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হলেও হরমুজ পরিচালনার বিষয়টি অস্পষ্ট থাকায় সামরিক ও কূটনৈতিক উত্তেজনা রয়েই যায়। সংকট নিরসনে মধ্যস্থতাকারী দেশ ওমান হরমুজের নিয়ন্ত্রণ দুটি দেশের মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়ার প্রস্তাব দেয়। এই পরিকল্পনায় ইরানের উপকূল সংলগ্ন নৌপথ তেহরান এবং ওমানের উপকূল ঘেঁষা অংশ মাস্কাট পরিচালনা করবে। পাশাপাশি প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে নেওয়া স্বেচ্ছাধীন ফি থেকে যৌথভাবে চলবে নৌ চলাচল, পরিবেশ সংরক্ষণ ও উদ্ধার কার্যক্রম। তবে ওমানের সেই সমতার প্রস্তাব নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের নিজস্ব প্রস্তাবে বলা হয়েছে, একটি নৌপথ থাকবে পুরোপুরি তাদের জলসীমার মধ্যে, আর অন্য পথের একটি অংশও যাবে ইরানের জলসীমা ছুঁয়ে। এতে করে প্রবেশ ও প্রস্থান উভয় দিকের জাহাজ চলাচলের উপর কার্যকর নজরদারি রাখতে পারবে তেহরান। নিজেদের ভৌগোলিক নিরাপত্তা নিশ্চিতে এই ব্যবস্থাকে অপরিহার্য বলছে ইরানি কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে নতুন একটি বিকল্প ভেবে দেখছে মাস্কাট। এতে 3টি পৃথক নৌপথ রাখার কথা বলা হচ্ছে, যার একটি থাকবে ইরানের জলসীমায়, একটি আন্তর্জাতিক নৌপথ হিসেবে এবং অপরটি ওমানের জলসীমায়। এই পরিকল্পনায় তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মূল নিয়ন্ত্রণের বাইরেও জাহাজ চলাচলের সুনির্দিষ্ট পথ, ট্রানজিট ফি এবং সেই ফি কে নির্ধারণ বা সংগ্রহ করবে তা নিয়ে দুপক্ষের মধ্যে মতপার্থক্য রয়েই আছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী নিয়ে এই কূটনৈতিক রেষারেষি দ্রুত সমাধান না হলে আবারও বড় ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তার মুখে পড়তে পারে বিশ্ব অর্থনীতি। শারমিন স্বপ্না, একাত্তর।